ফ্রেন্ডস, আজকে সকালবেলা আমি একটু লেট করেই আজকে দিনটা শুরু করছি। আর কি রোদটাই না উঠেছে আজকে, বাপরে বাপ, খুব রোদ উঠেছে। দেখো ছোট ছোট প্রজাপতিগুলো কি সুন্দর ঘুরছে আর কিচিকিচি করছে পাখি। ওই জায়গাটা দেখো, পাখি কিচিকিচি করছে। এই সবসময় এই কাজগুলো, আমরা ছোট থেকে এই কাজগুলোতে সব সময় পাখি এসে কিচিরমিচির করে। আর এই গাছগুলো এতটা বড় হয়েছে, ফুল এতটা উপরে হয়েছে। আর ইয়েলো ফুলটা, আর এই ফুলটা খুব ভালো লাগে আমার। এই ফুলটা আমার খুব ভালো লাগে, তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি। মিস করব এই ফুলটাকে স্পেশালি, যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তাই জন্যই। তো চলো আজকে দিনটা এখানে শুরু করছি আমি। তো এখন স্নান টান করবো, ভাই আসবে আজকে নিশ্চয়ই, ভাই ফোটা তো, ভাই তো আসবেই। তো চলো, টাটা এখন। ওয়েলকাম 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 টু মাই স্মাইল বক্স। আর আমি এতক্ষণ তোমাদেরকে ফেসটা দেখাইনি, দেখো স্নান করে চলে এসেছি। আর আমার চুলটা হালকা শুকিয়েও গেছে। আর আমি অনেকক্ষণ স্নান করেছি, অনেকক্ষণই হয়েছে। তো এখন আমি রেডি হব। আর দেখো আমার চোখের কাজলটা ভালো করে ওঠেনি, ফেস ওয়াশ করলে ওঠে না, কারণ কি আমি এতটা ডিপ কাজল পরি, প্রতিদিন এর ওপর দিয়ে লেপতে থাকি। আই লাভ কাজল, আমি খুবই ভালোবাসি। আর আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছি, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার খুবই 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 পছন্দ হয়েছে, যেটা কিনা আমি পুজোর সময় নবমীর দিন আই হোপ শপিং মল থেকে কিনেছি। আর সেটার উপর একটা ব্ল্যাক টি শার্ট পরেছি, আর তোমাদেরকে ড্রেসটা পরে দেখাচ্ছি। তো চলো, মাসিরা চলে আসবে ফটাফট। এখন আমি আগে রেডি হইনি, তারপর আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা। এখন আমার বুনু এখানে রেডি হচ্ছে, আর ও খুব সুন্দর একটা ড্রেস পরেছে দেখো। আর আমিও পরেছি, আমারটাও দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। ওই ঘরে গিয়ে রেডি হয় না তুই। এই যে এরকম একটা আমি লং স্কার্ট পরেছি, আর উপরে পরেছি একটা এরকম টি শার্ট, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ড্রেসটা দেখো তোমরা, আমার খুব ভালো লেগেছে এটা। আর আমি এটার সঙ্গে আরেকটা অন্য কোনো টপ খুঁজবো অবশ্যই, বাট টি শার্টটার সঙ্গেও দেখো খুব একটা খারাপ লাগছে না। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এটা আমার হচ্ছে নতুন স্ট্যান্ড, নতুন হচ্ছে ব্লগিং করা স্ট্যান্ড। তো চলো তোমাদের সঙ্গে এরপরে কি কি করছি না করছি শেয়ার করছি। টাটা। এই যে আমাদের অর্পণ ভাই এখন চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি দোকানে। চলো। কি হাস তুই, শরীর খারাপ তোর? ও লজ্জা পায়, লজ্জা পায় না রে ভাই। রেডি? মিষ্টিগুলো দেখা যাচ্ছে না কিন্তু, ওই বলেছে কি হয়েছে, কি ছবিতে উঠছে, আসছে আসছে। অর্পণ আমার দাঁত ভাঙলো কি করে? ওটা কবে দিয়ে ভেঙেছি কি করে, সে বাড়ি নেই। দুবারই দেয়, নাহলে চারবার, জোড়া দিতে হবে। চারবার
এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে মশলা, আর এখানে বিনস, তারপর ফ্রাইড রাইসের জন্য ভাতটাও মা রেডি করে ফেলেছে, আর চিকেনের জন্য আলু। আর আজকে আমাদের বাড়ি হচ্ছে চিকেন, আর এখন চিকেনটা মোটামুটি হয়েও গেছে। আর এইদিকে মহারাজ দেখো খেলা দেখতে পুরো শুয়ে পড়েছে সোফার মধ্যে, বিকজ ও খেলা দেখতে খুব খুব ভালোবাসে। তো আজকে খেলা রয়েছে, কোন দলের আমি কিছুই জানি না, কিন্তু ও দেখো প্রকৃত খেলা প্রেমী যাকে বলে সেটাই। ও সারাদিন গা চুলকাবে, তুই ওর গায়ে জল ফেলছিস কেন? দেখেছো, বদমাশি, শুধু আর বদমাশি। এই যে এখানে ভাত করে রেখেছে মা, আর এখানে ড্রাই ফ্রুটস গুলো, এখন আমি ফ্রাইড রাইসটা করবো। আমি এখানে ভাজা ভুজুগুলো করে নিচ্ছি, দেন ভাতগুলো ভাজবো। এখন আমি নিয়ে নিয়েছি এখানে ঘি, আর ঘিটা ভাতের ওপর ছড়িয়ে দিচ্ছি। দেন সব কিছু দিয়ে আমি ভাতটা মাখাবো। আর এখানে দিলাম নুন কিছুটা পরিমাণে, যে যেমন স্বাদের খায় সেরকম টাইপের দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তো গরম মশলাটা আন্দাজ মতো দিয়ে নেবে তোমরা। দেন এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি মিষ্টি হওয়ার জন্য, যে যতটা পরিমাণে চিনি খায় সেটা তার উপর ডিপেন্ড করছে চিনিটাও। আর এগুলো সব এখন মাখিয়ে নিতে হবে। দেন এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ভাজা করে নিচ্ছি। আর তারপরে দেখো আমি সবটা দিয়েও দিলাম এখানে, আর কিছুটা কিছুটা করে ভাজবো। আর মোটামুটি আমার ভাজা শেষ, আর এগুলো আমার মোটামুটি রেডি। তো আজকের লাঞ্চটা কেমন ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। চলো লাঞ্চটা তাহলে আজকে শেয়ার করি। আজকে লাঞ্চে রয়েছে পটল ভাজা, আর এদিকে রয়েছে স্যালাড হিসেবে শসা, আর এখানে বাঁধাকপি, আর ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে মিষ্টি, আর এখানে নানা রকম সন্দেশ, এখানে হচ্ছে চিকেন, আর এখানে পাঁপড় ভাজা, আর রয়েছে জল, আর সব শেষে রয়েছে আমুলের আইসক্রিম। তো এখন ভাইকে খেতে দেওয়া যাক। আর এই যে ভাই খেতেও বসে গেছে, বেচারা খুবই ভালোবাসে ফ্রাইড রাইসটা, তো সেটাই খাচ্ছে। আর ও কথা খুবই কম বলে, ও পুরো ভিডিওটাতে দেখতে পাবে। আর এখানে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, বোন, মাসি আর ভাইকে। দেন মা আর আমিও খেতে বসবো এখন। আর এই যে এখন আমরাও খেতে বসে গেছি। আমার থালাটা রয়েছে আমার সামনে, এই যে এটা আমার থালা। তো এই দেখো তোমরা, আমার ভাই কি দেখে, ফোনে কি দেখে, বাচ্চারা কার্টুন দেখে, বাট ও সারাক্ষণ খেলা দেখবে, খেলার নিউজ দেখবে, মানে খুবই ট্যালেন্টেড বয় বলতে পারি। আমি আমার এখানে বসে আছি যন্ত্রপাতি নিয়ে, ফোন নিয়ে, আর মা মাসি শুয়েছে মায়ের ঘরে, ওই যে ওরা। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর মা আর মাসি একটু শুয়েছে, আর আমিও বিশ্রাম নেব, আর ছাদেও যাব, ঘুরবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন একটু মাসিকে আমি বাড়ি দিয়ে আসি। আমি আসলাম এখন মাসির বাড়ি থেকে, আর বাড়িটা পুরো এরকম অন্ধকার হয়ে গেছে, আর ঠান্ডাও লাগছিল ভীষণ, বিকজ গাড়িতে ভালো হাওয়া দিচ্ছিল, আর এখন ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। তার মানে বোলপুর গিয়ে আমাকে এরপর সোয়েটার পরতেই হবে, এরকম ব্যাপার। আর স্লিপটা যেহেতু ছোট ছিল, ভালোই ঠান্ডা লাগছিল, আর চারিদিকটা ফাঁকা ফাঁকা, এই জন্য তো মাসিকে দিয়ে ফটাফট চলেও আসলাম। আর আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, এর পরটাও শেয়ার করবো। তো এখন আপাতত টাটা। ভাবলাম কত কিছুই না করবো, ঘাটে বসে বসে কিছুই করা হলো না। আর মাও আসলো, মা এসেও বললো যে সকাল সকাল বেরিয়ে যায় যখন তোরা বেরোবেই। তো আমি ভেবেছি যে 11টা ট্রেনে বেরোবো, সেটা সবসময় করি, বাট সেটা হলো না। সকাল 7টাতেই বাড়ি থেকে বেরোবো, 7টা 40-এর দিকে ট্রেনটাতে চলে যাবো আমি কাটোয়া। দেন ওখান থেকে বোলপুর যাবো, সকাল সকালে আমাকে বেরোতে হবে। তাই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব জামাকাপড় পাহাড় নামাতে হবে, কিছুদিন বাড়ি ছিলাম সেগুলো গুছিয়ে নিতে হবে, দেন সবকিছুই গুছিয়ে নিতে হবে বাড়িতে যেহেতু ছিলাম। তো বোলপুরে আবার তোমাদের সঙ্গে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে, আর আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একটা নতুন দিনের নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো অল টাইম। তো এখন আপাতত টাটা। আপাতত আমার এটা গোছানো হলো, আর এটার ভেতরেও আমার জিনিসপত্র আছে, জুয়েলারি, আর এখানে এটা আছে, আর এখানে এইগুলো পরে যাব, আর এই ব্যাগটা নিয়ে যাব, ল্যাপি ট্যাপি ঢোকাবো। তো আরও গোছানো বাকি আছে, গোছগাছ করি। তো এখন ডিনারটা করবো, চলো। মিনিট যখন রাতেবেলায় আমার লেট হয়ে যায় খেতে, তখনই ওর ম্যামও শুরু করে দেয় আজকে আমাদের লেট হয়েছে বলে। আর ওকে আরেকবার দেখাই, ওর ফেসটা সো কিউট লাগে, কারণ কি নেক্সট ব্লগ থেকে আর দেখতে পাবে না। তো আমি এখন চলে এসেছি ডিনার করতে, আর এখানে সাদা ভাত রয়েছে, আর ভাজাভুজি রয়েছে একটু, আর চিকেন রয়েছে দুপুরের। আর এখানে রসুনটা দেখতে পাচ্ছি, ওটা খেতে খুবই ইয়াম্মি লাগে। তো আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে, এখন আপাতত টাটা।